এজন্য বদরের যুদ্ধের 3 নম্বর শিক্ষা হলো পরামর্শ করা, 4 নম্বর শিক্ষা হলো সমতা বিধান রক্ষা করা, সম্মতা রক্ষা করা, সকল ক্ষেত্রে আদল ইনসাফ রক্ষা করা, সম্মতা বিধান রক্ষা করা। এটা বদরের যুদ্ধের অন্যতম একটি ইতিহাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নাসাই শরীফে এসেছে এবং মুসনাদে আহমদ শরীফে এসেছে। যখন সকল সৈন্যদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করলেন, মুসলমানদের উট ছিল মাত্র অল্প কয়েকটা, সেই উটগুলোকে ভাগ করা হয়েছে মুসলমানদের মাঝে। কারণ মদিনা থেকে বদর প্রান্ত প্রায় 80 কিলোমিটার, তাই উটের উপর সওয়ার হয়ে যেন যেতে পারে, কিন্তু প্রত্যেকের উট তো হবে না। প্রতি 3 জনে একটা উট নিয়েছেন, প্রতি 3 জনে একটা উট। তো প্রিয় নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 3 জনে মিলে একটা উট গ্রহণ করেছি, 2 জনে উটের উপরে উঠবে আর 1 জনে উটকে হাঁকিয়ে নেবে। এইভাবে কিছুক্ষণ পর 1 জন নেমে যাবে আর দ্বিতীয় যিনি হাঁকিয়ে নিয়েছিল তিনি উঠবেন। এইভাবে পালাক্রমে 1 জন উটকে হাঁকিয়ে নিয়ে যাবে আর 2 জন উটের উপরে উঠে যাবে। এভাবে সফর করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, শ্রেষ্ঠ মানব, সকলের সেনাপতি হওয়া সত্ত্বেও উনি আলাদা একটা উট নেন নাই নিজের জন্য, বরং উনি একটা উটকে 3 জনের জন্যই ভাগ করে নিয়েছেন। উনার সাথে ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি আল্লাহু আকবার। রাসূল পারতেন না যে উনি নিজে একটা উট নিতেন? না, সমতা বিধান, সম্মতা বিধান শিখে নেন, আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল সমতা বিধান করেছেন। এখানে বন্টনের বেলায় যেমন সমতা বিধান করেছেন, যখন সবাই রওনা হলেন, রওনা হওয়ার পরে 2 জন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উটের উপরে উঠলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উট হাঁকাচ্ছিলেন। একটু পর আবু লুবাবা উটের পিঠে উঠলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে আবার উট হাঁকানো শুরু করলেন। একটু পর আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামার জন্য ইচ্ছা পোষণ করলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু লুবাবা রাসূলের সাথে যেই 2 সাহাবী উটের মধ্যে ছিল, এরা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যেই ভাগ আছে, উট চড়ানোর ভাগ, রাখালের মতো উট টেনে নেওয়ার ভাগ, হাঁকানোর ভাগ, এটা দয়া করে মাফ করবেন, এটা আপনাকে দিতে পারি না। আপনি সবসময় উটের উপরে বসে থাকবেন, আমি আর আবু লুবাবা 2 জনে মিলেই উট হাঁকিয়ে নিতে যেতে পারবো। বলি আল্লাহু আকবার। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله। সকলে প্রাণ খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা আর শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করে বাছাই করে আল্লাহর বিশেষ রহমত আর অনুগ্রহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তিরোধানের মাসে সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিন জুমার দিনে শ্রেষ্ঠতম পৃথিবীর স্থান মসজিদে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সেজন্য রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা সকলেই অবগত আছি যে গত জুমাতে আমরা আলোচনা করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের অন্যতম একটি অংশ ইসলামের প্রথম সামরিক যুদ্ধ এবং বিজয়গাথা ঐতিহাসিক ইতিহাস বদরের যুদ্ধের সংক্ষিপ্ত কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই যুদ্ধ শুধু একটি সামরিক যুদ্ধই ছিল না, এটি ছিল ইসলামের বিজয়ের একটি সূচনা, ইসলামের প্রসিদ্ধি, ইসলামের পরিচিতি, সারা বিশ্বে ইসলামের শক্তি প্রচারিত হয়েছিল। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত সকলেই ইসলাম সম্পর্কে জেনে গিয়েছিল। তাই এর ইতিহাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যগত ছিল। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে রাসূল জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। তো এই যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, এই যুদ্ধের বিভিন্ন ঘটনার সামান্য কিছু ইনশাআল্লাহ শিক্ষণীয় বিষয় আজকে ইনশাআল্লাহ আলোকপাত করব। এর থেকে আমাদের শিক্ষা কি, আমাদের অর্জন কি, আমাদের করণীয় কি, এই বিষয়ে কিছু আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা জানি যে বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000। তাদের ঘোড়া, তাদের অস্ত্র, তাদের বাহন সব কিছুই ছিল আধিক্য, কিন্তু মুসলমানরা সংখ্যায় ছিলেন নগণ্য 313 জন, 3 ভাগের 1 ভাগ, প্রায় আরো কম। তাদের ওট অস্ত্র শস্ত্র সেগুলো ছিল অতি সামান্য।
তারপরেও রব্বুল আলামিন এত বড় দলের উপরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন, বিজয়ী করেছেন। এটা আল্লাহ তাআলা সূরাতুল আনফালে বলেছেন, কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। এমন অনেক দল, ছোট দল আছে যে বড় বড় দলের বিপক্ষে বিজয় লাভ করেছে একমাত্র আল্লাহর সাহায্যে, আল্লাহর নির্দেশে। ছোট দল ও বড় দলের সামনে বিজয় লাভ করতে পারে। এখানে সাহাবায়ে কেরামদের ঈমান, বিশ্বাস ছিল একমাত্র আল্লাহর উপরে। সাহাবাদের সেই পাহাড় সম ঈমান, অগাধ বিশ্বাস বিজয় এনে দিয়েছিল। তাই আমাদের শিক্ষণীয়, আমাদের ঈমানকেও করতে হবে সেই পাহাড় সম সাহাবীদের মতো। আমাদের বিশ্বাসকে দৃঢ় করতে হবে আল্লাহর প্রতি, যে বিজয়, সাহায্য এটা কোনো পৃথিবীর সংখ্যাধিক্যের মধ্যে নয়। বিজয় আর সাহায্য কোনো বস্তুর সাথে সংশ্লিষ্ট নয়। বিজয় আর সাহায্য হলো একমাত্র রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এই দৃঢ় বিশ্বাস আর দৃঢ় মনোবল যদি আমরা তৈরি করতে পারি, আমরাও বিজয়ী হব। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাত আলে ইমরানের 123 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে বদরের দিনে সাহায্য করেছেন, আর তোমরা সেই দিন ছিলে অতি নগণ্য। কাফেরদের তুলনায় তোমাদের বাহিনী, তোমাদের অস্ত্র, তোমাদের বাহন সব কিছুই ছিল অতি নগণ্য। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের দিনে সাহায্য করেছেন নগণ্য হওয়া সত্ত্বেও। এটা কেন করেছেন? যেন আল্লাহর প্রতি তোমাদের দৃঢ় বিশ্বাস আরো গেঁথে যায়। ফাত্তাকুল্লাহ। সুতরাং দুনিয়াতে যদি কাউকে ভয় করতে হয়, একমাত্র আল্লাহকেই ভয় করো। কোনো তাগুতি শক্তিকে নয়, কোনো আমেরিকাকে নয়, কোনো বুলেট বোমাকে নয়। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যেহেতু নগণ্য সংখ্যা, নগণ্য অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও আল্লাহ তোমাদেরকে বদরের দিন সাহায্য করেছেন, তাই তোমরা ভয় যদি করতেই হয় একমাত্র আল্লাহকে করো। কোনো বহুদল, বড় দল, কারো শক্তির সামনে তোমরা মুসলমান মাথা নত করবে না। লাআল্লাকুম তাশকুরুন। আর এতে যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো যে আল্লাহ তোমাদেরকে বড় দলের সামনে ছোট হওয়া সত্ত্বেও বিজয় দান করেন। এতে আল্লাহরই শুকরিয়া আদায় করবে। তোমাদের কোনো বীরত্ব নেই, তোমাদের নিজেদের কোনো অহংকার নেই যে না আমরা বিজয় লাভ করেছি। না, তোমাদের কোনো অর্জন নেই। সেই অর্জন আল্লাহ দিয়েছেন, সেই জন্য অর্জিত হয়েছে। আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে সবসময় থাকবে। নিজের অহংকার যেন সেখানে প্রকাশ না পায়। বলি আল্লাহু আকবার। তো এই জন্য এই বদরের যুদ্ধের প্রথম শিক্ষা হলো ঈমানকে, আমাদের বিশ্বাসকে রব্বুল আলামিনের প্রতি অগাধ করতে হবে, দৃঢ় করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে একমাত্র সাহায্য। রব্বুল আলামিন সূরাত আনফালের 10 নম্বর আয়াতেও বলে দিয়েছেন, ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। একমাত্র বিজয় আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। বিজয় আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। বিজয় সংখ্যাধিক্যে আসে না, বিজয় রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। কিসের বিনিময়ে? তোমাদের ইখলাস, তোমাদের বিশ্বাস, তোমাদের ঈমান, তোমাদের তাকওয়া এর বিনিময়ে। বলি সুবহানাল্লাহ। এজন্য হুনাইনের যুদ্ধে, 8ম হিজরিতে হুনাইনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 10,000-এরও বেশি, প্রায় 12,000। আর কাফেরদের সংখ্যা ছিল 20,000, কোন কোন রিওয়ায়াতে এসেছে 30,000। সেদিন মুসলমানরা কারো কারো মনে এই সংখ্যাধিক্যর বিষয়টা মনে এসেছিল
যে বদরের যুদ্ধে 313 জন হয়েও আমরা বিজয় লাভ করেছি, আজকে তো আমরা 10-12 হাজার। আমাদেরকে আজকে কাফেররা কি করতে পারবে না, পরাজিত করতে পারবে না। এই সংখ্যাধিক্যের বিষয়টা যখন মনে এসেছে, আল্লাহ তাআলা তখন তাদেরকে একটি পরীক্ষা নিয়েছে। যুদ্ধের শুরুতেই কাফেররা এমন ভাবে আক্রমণ করেছে, মুসলমানরা এদিক সেদিক ছুটাছুটি করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তখনই আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে আবারও সাহায্য করলেন। মুসলমানরা একত্রিত হয়ে সেই হুনাইনের যুদ্ধেও কাফেরদেরকে পরাজিত করলেন। কিন্তু এখানে শুরুতে আল্লাহ শিক্ষা দিয়েছেন, যখনই তোমাদের মনের ভিতরে এসেছে সংখ্যাধিক্যর কারণে তোমরা বিজয়ী হবে, আমি আল্লাহ তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি। তোমাদের বিজয় সংখ্যাধিক্যে নয়, আমি আবারও প্রমাণ করেছি সাহায্য একমাত্র আসে আল্লাহর পক্ষ থেকেই, সংখ্যাধিক্যের কারণে কোনো সাহায্য আসে না। বলি আল্লাহু আকবার। এজন্য মুসলমানদের ঈমান হবে পাহাড় সম, দৃঢ় ঈমান, বিশ্বাস আল্লাহর প্রতি সকল কিছুতেই, শুধুমাত্র যুদ্ধের ক্ষেত্রে নয়। আমি বিপদে পড়েছি সেটার ক্ষেত্রেও আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, উনি আমাকে সাহায্য করবেন, উনারই সাহায্য চাবো, উনার কাছেই প্রার্থনা করব, উনার দিকে আমি ধাবিত হব। দুনিয়ার কোনো তাগুতি শক্তির কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের মাথার সামনে নয়, বরং উনার দিকে আমি ধাবিত হব, উনার পক্ষ থেকে সাহায্য আসে। এটা হলো 1 নম্বর শিক্ষা। এর মধ্যে আরেকটি শিক্ষা আমরা পেতে পারি যে আল্লাহ তাআলা যত মূল্যায়ন করেন, প্রতিদান দেন, সেটা হলো ঈমান আর তাকওয়ার বিনিময়ে। কোনো গুণগত মানের পরিমাণ এর মাধ্যমে আল্লাহ দেন, কোয়ান্টিটিতে আল্লাহ কোনো প্রতিদান দেন না। রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ হলো কোয়ালিটি, গুণগত মান। কোয়ান্টিটি আল্লাহর কাছে কি নয়, মুখ্য বিষয় নয়। যেমনি ভাবে সংখ্যার আধিক্য আল্লাহর কাছে মুখ্য বিষয় নয়, এই অন্তরের ঈমান আল্লাহর কাছে মুখ্য বিষয়। আমাদের আমলের ক্ষেত্রেও আমরা অনেক বেশি নামাজ পড়বো, অনেক বেশি রোজা রাখবো, অবশ্যই সেটা করব, কিন্তু সেটা যদি হয় দুনিয়ার কোনো উদ্দেশ্যে, কাউকে দেখানোর জন্য, আমি যত কিছুই করি, সেটা যত কোয়ান্টিটি করি, লক্ষ কোটি টাকাও যদি আমি খরচ করি, সেটার বিনিময়ে কিছু হবে না। কিন্তু কোয়ালিটি যদি আমার আসে, আমার আমলে যদি সেই আল্লাহর ভয় আর ইখলাস আসে, সেটা অল্প পরিমাণ হলেও এতে আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। বলি আল্লাহু আকবার। এটি আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই রব্বুল আলামিন যিনি তোমাদের জীবন সৃষ্টি করেছে, মৃত্যু সৃষ্টি করেছে, তোমাদের স্বল্প সময়ের জীবন এই দুনিয়াতে দিয়েছে। কেন দিয়েছেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের মধ্যে কে কত বেশি কোয়ালিটি আমল করতে পারো, উত্তম আমল করতে পারো, গুণগত মান বজায় রেখে কে কত বেশি আমল করতে পারো, সেটাকে দেখার জন্যেই, পরীক্ষা করার জন্যেই আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্য থেকে কে কত বেশি আমল করো এজন্য আল্লাহ পাঠিয়েছেন না। আল্লাহ বলেছেন তোমাদের মধ্য থেকে কে কত বেশি আহসান আমল করো, উত্তম আমল করো, কোয়ালিটি আমল করো, সেটা দেখার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন। এজন্য সকল আমলের ক্ষেত্রে আমাদের আল্লাহর জন্য কোয়ালিটি মুখ্য, ইখলাস মুখ্য, তাকওয়াই হলো মূল, কোয়ান্টিটি মুখ্য নয়। ইখলাসের সহিত অল্প হোক বেশি হোক সব কিছুর বিনিময়ে আল্লাহ প্রতিদান দিবেন। ইখলাস যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, আমার আমল যত বেশি হোক না কেন, কোয়ান্টিটি যত লক্ষ কোটি হোক না কেন, এর বিনিময়ে আল্লাহ কোনো প্রতিদান দিবেন না। বলি সুবহানাল্লাহ। এজন্য সকল ক্ষেত্রে কি মুখ্যনীয় যে আমরা কোয়ালিটি অর্জন করব, ইখলাসের সাথে করব, আল্লাহর জন্য করব, ঈমানকে সুদৃঢ় করব। এটা হলো বদরের যুদ্ধের প্রথম শিক্ষা। 2 নম্বর শিক্ষা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সেই
নেতৃত্ব, কৌশলগত নেতৃত্ব এবং দূরদর্শিতা গ্রহণ করেছিলেন, কৌশলগত পরিকল্পনা করেছিলেন। তাই আমাদের যে কোনো কাজ যদি আমরা করতে চাই, সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, ব্যবসা বাণিজ্যিক হোক, যে কোনো ধরনের কাজ হোক, সেটা যেন আমরা কৌশলগত পরিকল্পনা করি, দূরদর্শী পরিকল্পনা করি। পরিকল্পনা ছাড়া যেন আমরা কোনো কাজ না করি। আমি হঠাৎ করে সকালবেলায় বাসা থেকে বের হয়ে গেলাম, আমি জানি না কোথায় যাব, এমনটা যেন না হয়। রাস্তায় গিয়ে যেন মনে পড়ে না, আরে কোথায় যাব, কেন বের হয়েছি, এমনটা যেন না হয়। আমি কোথায় যাব ঘর থেকে যেন পরিকল্পনা করে আগে বের হয়। সেই কৌশলগত পরিকল্পনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিকল্পনার অংশ ছিল যে প্রথমেই এই ভালো একটা স্থান নির্বাচন করা যুদ্ধের জন্য, যেটা বদর প্রান্ত ছিল নির্বাচন, এবং বদর প্রান্তরের যেই কূপ আছে সেই কূপটাকে মুসলমানদের দখলে রাখা, এটা একটা কৌশলগত পরিকল্পনা। কূপটাকে মুসলমানদের পিছনে রাখা হয়েছিল যেন কাফের মুশরিক এই কূপের পানি গ্রহণ না করতে পারে। এটা একটা কৌশলগত পরিকল্পনা, দূরদর্শিতা। কারণ কাফেররা যখন এই মরুভূমিতে এমন করে পানি পাবে না, তারা পালিয়ে যেতে বাধ্য হবে। এই জন্য এই কূপটাকে মুসলমানদের পিছনে রাখা হয়েছিল। এমনি ভাবে যুদ্ধের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মুসলমানদেরকে আক্রমণ করতে বলে নাই, বলছে তোমরা আগে ফিরাবে, আগে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিবে। তারা যখন একটু ক্লান্ত হয়ে যাবে, তখন তোমরা, আমি যখন নির্দেশ দিব, একসাথে ঝাঁপিয়ে পড়বে। বলি আল্লাহু আকবার। এগুলো কৌশলগত পরিকল্পনা আর দূরদর্শিতা। যে কোনো কাজে যদি আমরা দেখাতে পারি, রাসূল যেমন বিজয়ী হয়েছিলেন, সেই বিজয় ইনশাআল্লাহ আমাদের জন্য আছে প্রত্যেক কাজে কর্মে। 2 নম্বর শিক্ষা হলো আমাদের যে কোনো কাজে কর্মে কৌশলগত পরিকল্পনা, নেতৃত্ব আর দূরদর্শিতার প্রমাণ দিতে হবে। 3 নম্বর শিক্ষা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধে যাবেন, সাথে সাথে সকলকে নিয়ে পরামর্শে বসে গেলেন। 3 নম্বর শিক্ষা, যে কোনো কাজে আমরা পরামর্শ করব। পারিবারিক কাজে পরিবারের সাথে পরামর্শ করব, সামাজিক কাজে সমাজের সাথে পরামর্শ করব, যে কোনো দলীয় কাজে দলের সাথে পরামর্শ করব। পরামর্শ করে সামনে আগাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যাওয়ার আগেই বলেন, আশিরু আলাইয়ান নাস। ও সাহাবায়ে কেরাম, এই আবু জাহেলের নেতৃত্বে যুদ্ধের জন্য মক্কা থেকে বেরিয়ে গেছে, আসো আসো আমাকে তোমরা পরামর্শ দাও, কি করতে পারি বলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহামানব, শ্রেষ্ঠ মানব। ওনার জ্ঞানের সাথে আর পৃথিবীর কারো জ্ঞানের তুলনাই হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জ্ঞানী ছিলেন। তাই রসুল বলতে পারতেন চলো আমরা যুদ্ধে যাব, এটা না বলে রসুল বলেন আশিরু আলাইয়ান নাস। কাফের মুশরিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেমে গেছে, তোমরা বলো এখন আমরা কি করতে পারি। বলি আল্লাহু আকবার। রসুল যুদ্ধের নির্দেশ দেন নাই, বরং পরামর্শ নিছেন। পরামর্শের ক্ষেত্রে মুহাজির সাহাবীরা যারা ছিলেন, আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহকারে সকল সাহাবীরা পরামর্শ দিলেন, রসুল আমরাও তাদের বিরুদ্ধে রণাঙ্গনে বেরিয়ে যাব, যুদ্ধে বেরিয়ে যাব। সেই মুহাজির সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিকে যেতে চান আপনি সেদিকে যান, আপনার পিছনে আমরা আছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইল যেটা বলেছে যে আপনি মুসা আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা বসে থাকবো, এই কথা আমরা বলবো না, বরং আমরা বলবো ও প্রিয় নবী আপনি যান, আপনার রবও যাবেন, আপনাদের সাথে আমরাও আপনাদের পিছনে যুদ্ধ করব। বলি আল্লাহু আকবার। এই পরামর্শ দিলেন। শুধু তাই না, আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে নিয়ে যুদ্ধে বের হয়ে আপনি যদি সামনের সমুদ্রে যদি ঝাঁপ দেন, লাখুদনাহু মাআকা, সমুদ্রে ঝাঁপ দিতে দেরি করবেন, আপনার পিছনে আমরা সমুদ্রে ঝাঁপ দিতে দেরি করব না। বলি আল্লাহু আকবার। এই পরামর্শ নেওয়ার পরে দেখলেন
সাহাবাদের ইমানি জজবা অনেক বেশি, ঠিক আছে চলো যুদ্ধে যায়। তাই পরামর্শ যখন করেছেন সকলের ইমানি জজবা আরো বেড়ে গেছে, দৃঢ়তা আরো বেড়ে গেছে। যদি রাসূল প্রথমেই বলতেন চলো আমরা যুদ্ধে বের হয়, ততটুকু হতো না যতটুকু পরামর্শের পরে সাহাবাদের ইমানি দৃঢ়বল যতটুকু বেড়েছে। বলি সুবহানাল্লাহ। এজন্য যে কোনো দুনিয়াবি কাজে, যে কোনো আখিরাতের কাজে কি করতে হবে? আমাদের পরামর্শ করতে হবে। এটা উহুদ যুদ্ধের 3 নম্বর আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াশাওিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি সাহাবীদের সাথে পরামর্শ করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন। সিদ্ধান্ত গ্রহণ করার পর আর পিছু হটবেন না, আল্লাহর উপর ভরসা করে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে দিন। বলি আল্লাহু আকবার। এজন্য এতে শিক্ষা হলো যে কোনো কাজ করব, পরামর্শ করব, সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিয়ে এটা বাস্তবায়ন শুরু করব। কারণ পরামর্শ করে কোনো কাজ যদি আমি শুরু করি ইনশাআল্লাহ সফল হব। কোনো কারণে যদি সফল নাও হয় দোষ আমার কাঁধে আসবে না, সকলের কাঁধে আসবে। তাই কেউ কাউকে দোষারোপ করবে না। বলি সুবহানাল্লাহ। এজন্য বদরের যুদ্ধের 3 নম্বর শিক্ষা হলো পরামর্শ করা। 4 নম্বর শিক্ষা হলো সমতা বিধান রক্ষা করা, সম্মতা রক্ষা করা, সকল ক্ষেত্রে আদল ইনসাফ রক্ষা করা, সম্মতা বিধান রক্ষা করা। এটা বদরের যুদ্ধের অন্যতম একটি ইতিহাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নাসাই শরীফে এসেছে এবং মুসনাদে আহমদ শরীফে এসেছে। যখন সকল সৈন্যদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করলেন, মুসলমানদের উট ছিল মাত্র অল্প কয়েকটা। সেই উটগুলোকে ভাগ করা হয়েছে মুসলমানদের মাঝে। কারণ মদিনা থেকে বদর প্রান্ত প্রায় 80 কিলোমিটার, তাই উটের উপর সওয়ার হয়ে যেন যেতে পারে, কিন্তু প্রত্যেকের উট তো হবে না। প্রতি 3 জনে একটা উট নিয়েছেন, প্রতি 3 জনে একটা উট। তো প্রিয় নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 3 জনে মিলে একটা উট গ্রহণ করেছি। 2 জনে উটের উপরে উঠবে আর একজনে উটকে হাঁকিয়ে নেবে। এইভাবে কিছুক্ষণ পর একজন নেমে যাবে আর দ্বিতীয় যিনি হাঁকিয়ে নিয়েছিল তিনি উঠবেন। এইভাবে পালাক্রমে একজন উটকে হাঁকিয়ে নিয়ে যাবে আর 2 জন উটের উপরে উঠে যাবে। এভাবে সফর করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, শ্রেষ্ঠ মানব, সকলের সেনাপতি হওয়া সত্ত্বেও উনি আলাদা একটা উট নেন নাই নিজের জন্য, বরং উনি একটা উটকে 3 জনের জন্যই ভাগ করে নিয়েছেন। ওনার সাথে ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি আল্লাহু আকবার। রাসূল পারতেন না যে উনি নিজে একটা উট নিতেন? না, সমতা বিধান, সাম্যতা বিধান শিখে নেন, আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল সমতা বিধান করেছেন। এখানে বন্টনের বেলায় যেমন সমতা বিধান করেছেন, যখন সবাই রওনা হলেন, রওনা হওয়ার পরে 2 জন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উটের উপরে উঠলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উট হাঁকাচ্ছিলেন। একটু পর আবু লুবাবা উটের পিঠে উঠলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নেমে আবার উট হাঁকানো শুরু করলেন। একটু পর আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামার জন্য ইচ্ছা পোষণ করলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু লুবাবা রাসূলের সাথে যেই 2 সাহাবী উটের মধ্যে ছিল, এরা বলে উঠলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার যেই ভাগ আছে, উট চড়ানোর ভাগ, রাখালের মতো উট টেনে নেওয়ার ভাগ, হাঁকানোর ভাগ, এটা দয়া করে মাফ করবেন, এটা আপনাকে দিতে পারি না। আপনি সবসময় উটের উপরে বসে থাকবেন, আমি আর আবু লুবাবা 2 জনে মিলেই উট হাঁকিয়ে নিতে যেতে পারবো। বলি আল্লাহু আকবার। আবু লুবাবা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের উপর বসাই থাকেন, আমরা 2 জনেই পালাক্রমে কি করব? উট হাঁকিয়ে নিব, আপনি নামবেন না। নবীজি বললেন, না না না, এটা হতে পারে না। তোমরা কি মনে করছো তোমরা হাঁটতে পারো বেশি আর আমি দুর্বল, হাঁটতে পারবো না? তোমাদের চেয়ে আমি আরো বেশি শক্তিশালী। বলি আল্লাহু আকবার।
তোমরা যেমন হাঁটতে পারবে আমিও হাঁটতে পারবো। আবার বলে মা আনা আগনা মিনকুমা আনিল আজরি, আমি যেমনি ভাবে তোমাদের থেকে দুর্বল নয়, শক্তিশালী, আমি হাঁটার সক্ষমতা আমার আছে। আবার আমি রসুল হলেও তোমাদের থেকে বিনিময়ে কম নেওয়ার কোনো আমার ইচ্ছা নাই। বলে আল্লাহু আকবার। তোমরা হেঁটে হেঁটে বেশি সওয়াব পাবা, বিনিময় নিয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, আর আমি উটের উপরে বসে সওয়াব কম পাবো, এটা হতে পারে না। আমিও সওয়াবের ক্ষেত্রে তোমাদের চেয়ে বেশি মুখাপেক্ষী। বলি আল্লাহু আকবার। রসুল সাম্যতা বিধান কাকে বলে শিখে নেওয়া দরকার। রসুলের ভাগ আসার সাথে সাথে রসুল নেমে গেলেন, নেমে উট হাঁকিয়ে নিলেন। 3 জনে মিলে উট হাঁকিয়ে বদর প্রান্তে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। তাইলে 4 নম্বর শিক্ষা হলো সাম্যতা বিধান রক্ষা করা। 5 নম্বর এই বদরের যুদ্ধের শিক্ষা হলো আল মুসাওয়াত, আল মুশাওয়ারা, ফাদলু দুআ। 1 নম্বর শিক্ষা হলো ঈমানকে দৃঢ় করা, মজবুত করা। 2 নম্বর শিক্ষা হলো যে কোনো কাজে পরিকল্পনা করা, দূরদর্শিতা করা। 3 নম্বর শিক্ষা হলো পরামর্শ করা, যে কোনো কাজে পরামর্শ করা। 4 নম্বর শিক্ষা হলো সাম্যতা বিধান রক্ষা করা। 5 নম্বর শিক্ষা হলো যে কোনো কাজে আল্লাহর সাহায্য চাওয়া, দোয়া করা, বেশি বেশি দোয়া করা। আমি যে কোনো কাজে বের হব, আমি দুনিয়ার যত আসবাব আছে সেটা গ্রহণ করব, কিন্তু আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর সাহায্য চাবো। কারণ দুনিয়ার যত বড় আসবাবই গ্রহণ করি না কেন, যদি আল্লাহর কাছে দোয়া না করি, আল্লাহর সাহায্য না আসলে আমার কোনোদিন বিজয় আসবে না। এজন্য যে কোনো কাজে আমার দোয়া করতে হবে বেশি বেশি। এটা 5 নম্বর শিক্ষা। দোয়া করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে পৌঁছে যুদ্ধের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, ও আল্লাহ আপনি আমাকে যেই ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা বাস্তবায়ন করে দেখান। আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, চিৎকার করে করে বলতেছিলেন আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সেই ওয়াদা আমাকে দিয়ে দেন। আল্লাহ ইনতুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা ইউবাদু ফিল আরদি, ও আল্লাহ আজকের দিনে যদি বদরের যুদ্ধে এই মুসলমানদের এই দলটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আর কোনো মানুষ থাকবে না, বান্দা থাকবে না যিনি জমিনের উপরে আপনার নাম জপবে। এইভাবে কান্নাকাটি আল্লাহ শুরু করেছেন। এই কান্নাকাটি আল্লাহ কবুল করেছেন। সূরাত আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনি যখন দোয়া করছিলেন, কান্নাকাটি করছিলেন, তখন আপনার দোয়াকে আমি কবুল করেছি। আপনাকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করার অঙ্গীকার আমি দিয়েছি। বলি আল্লাহু আকবার। এজন্য 5 নাম্বার শিক্ষা হলো কি, যে কোনো কাজে দোয়া করা। দোয়া করলে আল্লাহর সাহায্য দ্রুত নেমে আসবে। 6 নম্বর শিক্ষা হলো আল মুআমালা আল হাসানা ওয়ার রাহমা, সর্বক্ষেত্রে সুন্দর আচরণ করা, দয়ার আচরণ করা, মায়ার আচরণ করা। যদিও সে অমুসলিম হয়, যদিও আমার সে শত্রু হয়, শত্রুর সাথেও সুন্দর আচরণ করা, দয়ার আচরণ করা। এটা বদরের যুদ্ধ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। বলে কিভাবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের শুরুতেই নিষেধ করেছে, যদি কোনো নারী থাকে, যদি কোনো শিশু থাকে, যদি কোনো বৃদ্ধ থাকে, তাকে তোমরা হত্যা করবা না। তাদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করা যাবে না, কারণ এরা দুর্বল, দুর্বলদেরকে তোমরা হত্যা করবা না। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, দয়া দেখিয়ে গেছেন সর্বক্ষেত্রে, যুদ্ধের ময়দানেও। এজন্য শত্রুর সাথেও মায়া দেখানো, দয়া দেখানো, এটা ইসলাম শিক্ষা দেয়। শুধু তাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে যখন 70 জন বন্দী কাফের মুশরিক বন্দী হয়েছে রসুলের হাতে, বন্দী হওয়ার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিয়ে বসলেন এই বন্দীদের ব্যাপারে। রসুল বললেন, ঘোষণা দিয়ে দিলেন, এই বন্দীদেরকে তোমাদের কাছে ভাগ করে দিব। এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ এবং বিজয়। এর আগে যত
জাহিলি যুগের যুদ্ধ হতো, বন্দীদেরকে নিয়ে সাথে সাথে কৃতদাস বানানো হতো। বন্দীদেরকে কৃতদাস বানিয়ে সারা জীবন গোলাম হিসেবে রেখে দেওয়া হতো, তাদেরকে ছাড়া হতো না। এমনকি মুক্তিপণ দিলেও তাদেরকে ছাড়া হতো না। এমন জুলুম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ওয়াস্তাউসু বিল উসারা খায়রা। ও সাহাবায়ে কেরাম, বন্দীদের সাথে তোমরা উত্তম আচরণ করো, তোমরা দয়ার আচরণ করো, মায়ার আচরণ করো, ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। বন্দীদের সাথে তোমরা, সে তোমার শত্রু, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজকে বন্দী হয়েছে, সে এখন দুর্বল, তার সাথে তুমি সুন্দর আচরণ করো, তার সাথে তুমি রহমতের আচরণ করো, দয়ার আচরণ করো, কর্কশ আচরণ করবে না। এইভাবে যখন সাহাবায়ে কেরাম দেরকে আল্লাহ রসুল নির্দেশ দিলেন, এই কাফের মুশরিক যারা বন্দী হয়েছিল, বন্দীদের মধ্য থেকে একজন ছিলেন আবু আজিজ ইবনে উমাইর, আরেকজন ছিলেন আবুল আস ইবনে রবি, আরেকজন ছিলেন আল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ, খালিদ ইবনুল ওয়ালিদের বাবা, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। তারাও বন্দির মধ্যে ছিলেন। ওনারা বর্ণনা করেন, আমি সংক্ষিপ্তভাবে ঘটনা বলছি, ওনারা বলেন যে আমরা যখন এই মুসলমানদের কাছে ছিলাম, আমাদেরকে খাবার যেটা দিত, মুসলমানরা দুর্বল ছিল, গরিব ছিল, প্রতি বেলা তারা খাবার পেত না। তো বন্দিরা বলেন, এই কাফের মুশরিকরা এরা বলেন যে মুসলমানরা যদি রুটি পেত, রুটিটা ভালো খাবার হিসেবে আরবদের কাছে গণ্য, আগে থেকেই রুটিটা বন্দিদেরকে দিয়ে দিত। তারা বলেন রুটিটা আমাদেরকে দিয়ে দিত, আর এই মুসলমানরা খেজুর খেয়ে তারা জীবনযাপন করত। বলি আল্লাহু আকবার। রুটি যেটা ভালো খাবার সেটা বন্দীদেরকে দিয়ে দেওয়া হতো, আর খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম দিনাতিপাত করত, বসবাস করত। এটা কেন? প্রিয় নবী নির্দেশ দিয়েছিলেন, বন্দীদের সাথে তোমরা উত্তম আচরণ করো, সেই শত্রু হোক, সে তোমার ইসলামের বিরুদ্ধে হোক, কিন্তু এখন সে বন্দী দুর্বল, তার সাথে তুমি সুন্দর আচরণ করবে। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের যা খেত এর চেয়ে ভালো খাবার সে এই বন্দীদেরকে খাওয়াতো। এমনকি আল ওয়ালিদ ইবনে ওয়ালিদ সে বলেন যে একদা আমি দেখলাম এই রাস্তা দিয়ে যাচ্ছি, একজন সাহাবী, একজন মুসলমান, সে রুটি খেতে খেতে একটা টুকরা তার হাতে আছে, আমি যখন যাচ্ছি সেই টুকরাটা আমার দিকে ছুঁড়ে দিয়েছে, নাও তুমি এটা খাও। বলি আল্লাহু আকবার। মানে ভালো খাবারটা বন্দীদেরকে দিয়ে দিত। তাই এর মধ্যে আমাদের কি শিক্ষা? শিক্ষা হলো শত্রু হলেও শত্রুর সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, রহমত আর দয়ার আচরণ করতে হবে, যেটা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 6 নম্বর শিক্ষা। 7 নম্বর শিক্ষা, রসুলের জন্য যেমনি ভাবে সাহাবায়ে কেরাম জীবনকে কুরবান করে দিয়েছিলেন, তাদের জীবনকে এই ইসলামের জন্য দিয়ে দিয়েছিলেন, রসুলকে ভালোবেসেছিলেন, এইভাবে আমাদেরকেও রসুলকে ভালোবাসতে হবে। এটা হলো 7 নম্বর শিক্ষা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসতেন, কয়েকটা নিদর্শন যদি আমরা দেখি। এই যে সাহাবায়ে কেরামদের মধ্যে মিকদাদ ইবনে আসওয়াদ বলেছিলেন, যদি আপনাকে নিয়ে, আমাদেরকে নিয়ে যুদ্ধ করতে করতে একবারে প্রান্তে চলে যান, তাও আমরা আপনার পিছু হটব না। কত বেশি ভালোবাসতো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনি যদি আমাদেরকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেন, তাও আমরা সমুদ্রে ঝাঁপ দিব, আপনার পিছু থেকে সরব না। কত বেশি রাসূলকে ভালোবাসতেন। শুধু তাই না, মুআজ ইবনে মুআউযিজ ইবনে আফরা, যারা নাকি 2 সাহাবী আবু জেহেলকে হত্যা করেছিল, তারা যুদ্ধে যাওয়ার জন্য যখনই তারা শুনতেছিল মদিনায় যে আবু জেহেল রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যখন এই যুদ্ধের সুযোগ এসেছে, তারা মনে মনে সেই প্রাণপণ করে নিয়েছে, প্রতিজ্ঞা করে নিয়েছে যেভাবেই হোক যুদ্ধে যেতে হবে, যুদ্ধে গিয়ে রসুলের সবচেয়ে বড় দুশমন আবু জেহেলকে হত্যা করতে হবে। কারণ তারা বলেছিল যে রসুল তাদেরকে ডেকেছে, কেন তোমরা যুদ্ধে যাবা, ছুটো। বলল, আমরা শুনেছি এই আবু জেহেল আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তাই আবু জেহেল থাকবে, নতুবা আমরা থাকবো। বলি আল্লাহু আকবার। 2 দল থাকতে পারে না। আবু জেহেলকে হত্যার জন্য আমরা বেরিয়ে যাব। কেমন রাসূলকে ভালোবেসেছেন। শুধু তাই না, যেই সমস্ত সাহাবায়ে কেরাম এই বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন,
14 জন সাহাবী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করে জান্নাতের অধিকারী হয়েছেন। এর মধ্যে 6 জন ছিল মুহাজির, 6 জন ছিল খজরাজ গোত্রের আনসার, আর 2 জন ছিল আউস গোত্রের আনসার সাহাবী, অর্থাৎ 8 জন হলো আনসার আর 2 জন হলো মুহাজির। মুহাজির মোট অংশগ্রহণ করেছিলেন 82 জন, এর মধ্যে 6 জন শহীদ। খজরাজ গোত্রের মোট সাহাবী অংশগ্রহণ করেছিলেন 170 জন, এর মধ্যে 6 জন শহীদ। আর আউস গোত্রের মোট সাহাবী অংশগ্রহণ করেছিলেন 61 জন, এর মধ্যে 2 জন শহীদ। মোট 14 জন সাহাবায়ে কারাম শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন এই বদরের যুদ্ধে। এদের মধ্য থেকে কয়েকটা ঘটনা যদি আমরা উল্লেখ করি, সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার আগে তার পিতার সাথে লটারি করেছে যে কে যুদ্ধে যাবে। সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারে একজন অসুস্থ ব্যক্তি ছিল। তার পিতা অথবা সাদ ইবনে মুয়াজ যে কোনো 2 জনের একজন যাওয়া যাবে। 2 জন গেলে কি হবে না, অসুস্থ রোগীর সেবা হবে না। এখন পিতা এবং সন্তান দুজনেই যুদ্ধে যেতে চায়। পিতা বলে আমি যাব, সন্তান বলে না আমি যাব। তখন তারা না পেরে 2 জন মেনে লটারি করেছে যে কে যাবে, লটারি হোক। লটারি করার পর সাদ সন্তানের নাম এসেছে যে সন্তান যুদ্ধে যাবে। বাবা বলে, ও আমার সন্তান, তোমার বয়স তো অল্প, আমার একটু সুযোগ দাও, আমি রাসূলের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, তুমি সামনে আরো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবা। যেহেতু আমরা 2 জনের 2 জনেই যুদ্ধে যেতে পারবো না, তুমি আমাকে একটু সুযোগ দাও। তখন সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবাকে বলেন, ও বাবা, ইয়া আবাতি লাউ কানা গায়রাল জান্নাতি ফাআলতু। ও বাবা, যদি এই জান্নাতের দিকে প্রতিযোগিতা ছাড়া যদি অন্য কোনো কাজে আপনাকে প্রাধান্য দিতে বলতেন, আমি প্রাধান্য দিয়ে আপনাকে সুযোগ দিতাম। যেহেতু এটা জান্নাতের রাস্তা, সেজন্য আপনাকে আমি সুযোগ দিতে চাই না, আমি আগে জান্নাতে যেতে চাই। বলি আল্লাহু আকবার। তাই আপনাকে জান্নাতের কাজ, জান্নাতের রাস্তা ছাড়া যদি অন্য কিছু কাজ হতো, আপনাকে সুযোগ দিতাম। লটারিতে আমার নাম উঠছে, তারপরও সুযোগ দিতাম, আপনি আমার বাবা। কিন্তু না, যেহেতু এটা জান্নাতের প্রতিযোগিতা, এতে আপনাকে আমি সুযোগ দিতে পারি না। তাই আমি আগে সুযোগ গ্রহণ করব। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদাতের অমীয় সুধা পান করেছে। বলি আল্লাহু আকবার। কত বেশি রাসূলকে ভালোবেসেছেন। এমনি ভাবে উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সবচেয়ে কনিষ্ঠ শাহাদাতের সাহাবী, যিনি শাহাদাত বরণ করেছিলেন, কনিষ্ঠ সাহাবী। তার বয়স হয়েছিল মাত্র 16 বছর। তার বয়স হয়েছিল মাত্র 16 বছর। এই সাহাবী যখন যুদ্ধে যাবে, যেহেতু সে ছোট, বড় দলের পিছনে একটু লুকিয়েছিল যেন রাসূল তাকে ছোট বলে বাদ না দেয়। একটু লুকিয়ে আছে। সাহাবায়ে কেরাম বলে, তুমি কেন লুকাচ্ছ? বলে, যদি রাসূলের সামনে যায় রাসূল আমাকে বাদ দিয়ে দিবে, বলে তুমি ছোট। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তো ছোট, তুমি পরে যুদ্ধে যাবা? বলে না, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই। আপনার শত্রু যারা, তাদেরকে কতল করতে চাই, আপনার ভালোবাসা আমি প্রমাণ করতে চাই। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উমাইর ইবনে আবি ওয়াক্কাসকে কি দিলেন? অনুমতি দিলেন যুদ্ধে যাওয়ার জন্য। সেখানে যুদ্ধে গিয়ে উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শাহাদাতের অমীয় সুধা পান করলেন। কত বেশি ভালোবেসেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই না, আরেক সাহাবী হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মে রুবাইয়া বিনতিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান ছিলেন। ওনার মা ছিলেন উম্মুর রুবাইয়া, উম্মে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিসা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মা একদিন রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছে,
আমার সন্তানের ঠিকানা কোথায় আমাকে একটু বলে দিন। যদি সে জান্নাতি হয় তাইলে আমি ধৈর্য ধারণ করব, আর যদি সে জান্নাতি না হয় আমি এমন চিৎকার করব, সারা দেশ চিৎকার করে জাগিয়ে তুলবো। আপনি দেখবেন, আল্লাহ তাআলা দেখবেন আমি কত বেশি চিৎকার করতে পারি। আমার সন্তানের জন্য আমার কত বেশি কষ্ট লাগবে সেটা আপনি দেখবেন। কিন্তু জান্নাতি যদি সে হয়ে যায় তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে বললেন, ও উম্মে হারিসা, হারিসার মা, তুমি জেনে রাখো ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ, জান্নাতে একটা এক ধরনের জান্নাত না, কমপক্ষে 8 প্রকারের জান্নাত আছে, 8টা জান্নাত আছে। ইন্না ইবনাকা আসাবাল ফিরদাউসাল আলা, তোমার ছেলে হারিসা ইবনে সুরাকা সর্বোত্তম সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা হয়ে গেছে। বলে আল্লাহু আকবার। কিভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, জান্নাতে ঠিকানা করে নিয়েছেন। আরেকটি উদাহরণ, উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ, বুখারী শরীফে এই ঘটনাগুলো এসেছে। মুসলিম শরীফের 2809 নম্বর হাদিসে এসেছে, উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের ময়দানে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ, ও সাহাবায়ে কেরাম, এতক্ষণ তোমরা প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছো, এখন তোমরা সামনে এগিয়ে যাও। সেই যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মাঝখানের যেই শূন্য আছে, এই শূন্য পরিমাণ দূরত্ব, প্রশস্ততা, তোমাদের প্রত্যেকের জন্য জান্নাতের প্রশস্ত হবে এত পরিমাণ 500 বছরের রাস্তার দূরত্ব। বলি আল্লাহু আকবার। তখন রাসূল বললেন, তোমরা সেই জান্নাতের জন্য প্রস্তুতি নাও, দাঁড়িয়ে যাও। তখন উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, কতই না চমৎকার ইয়া রাসূলুল্লাহ, কতই না চমৎকার, কতই না চমৎকার। রাসূল জিজ্ঞেস করলেন, ও উমাইর ইবনুল হুমাম, তুমি কেন এটা চমৎকার বখ বখ বললা? তখন বলল যে বখ বখ এজন্যই বলেছি আমি যেন সেই জান্নাতের অধিকারী হয়ে যেতে পারি। বলি আল্লাহু আকবার। যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মাঝখানে 500 বছরের রাস্তা, এই জান্নাতের প্রশস্ততা, এই জান্নাতের অধিকারী আমি হতে চাই। মুফাসসিরিন কেরাম বলেন যে জান্নাতের প্রশস্ততা শুধু এতটুকু নয়, আমরা যেহেতু আমাদের মানবিক ব্রেইনে শুধু দেখি যে আসমান জমিনের অনেক বেশি দূরত্ব, এটা শুধু বুঝানোর জন্য বুঝিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে একজন নিম্ন জান্নাতীর জন্য এর চেয়ে বেশি প্রশস্তময় জান্নাত আল্লাহ ব্যবস্থা করে দিবেন। বলি আল্লাহু আকবার। উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর উনার তরবারির যেই ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে কয়েকটা খেজুর ছিল। সে মনে মনে ভাবলেন, এখন তো জিহাদ করে ইনশাআল্লাহ আমি কি করব, যুদ্ধ করে জান্নাতে যাব, আমার খেজুরগুলো নষ্ট যেন না হয়, একটু খেয়ে নেই। খেজুর বের করলে খাওয়া শুরু করলো, খেজুর কামড় দিচ্ছে, আর মনে মনে ভাবলো, হায় হায়, এই খেজুরগুলো আমি খাবো, এরপর যুদ্ধ করব, জান্নাতে যাব। ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, এটা তো অনেক লম্বা জীবন হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। এই খেজুরগুলো খাওয়ার সময়টুকু, এই সময়টুকু অপেক্ষা করব জান্নাতে যাওয়ার আগে, এটা হতে পারে না, এটা অনেক লম্বা জীবন হয়ে যাবে। খেজুরগুলো হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সাথে সাথে কাফের মুশরিকদের উপর ঝাঁপিয়ে পড়ে সেই শাহাদাতের অমীয় সুধা পান করে দিয়ে জান্নাতের অধিকারী হয়ে গেল। বলি আল্লাহু আকবার। খেজুরগুলো সে খায় নাই, ফেলে দিছেন যে না, এটা অনেক লম্বা জীবন, আমি এত আর অপেক্ষা করতে চাই না যে জান্নাতে যাওয়ার জন্য। এভাবে রাসূলকে ভালোবেসেছেন, জীবন দিয়েছেন, রাসূলের ভালোবেসে সব কিছু রাসূলের জন্য দিয়ে দিয়েছেন। আমরা কতটুকু দিচ্ছি, আমরা কতটুকু রাসূলকে ভালোবেসেছি? 7 নম্বর এই বদরের যুদ্ধের শিক্ষা হলো যে রাসূলকে তারা জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, তারা আখিরাতকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, এজন্য তারা জান্নাতকে জীবনের উপরে প্রাধান্য দিয়েছে। আজকে আমরা যদি বলি যে ভাই আসেন, বদরের যুদ্ধের সেই সাহাবীরা যাদেরকে আল্লাহর রাসূল জান্নাতি ঘোষণা করেছেন, তাদের নামে নামকরণ করে তাদের জন্য তাদের
স্থলাভিষিক্ত হওয়ার জন্য, তাদের উসিলা পাওয়ার জন্য আমরা মসজিদের কল্যাণে একটু নাম লিখাই। মনে অনেক সময় দ্বিধা আসে যে হ্যাঁ লিখাবো কি লিখাবো না, মাসে 500 টাকা দিতে পারবো কি পারবো না, আমার যে খরচ তার থেকে এই অল্প টাকা দেওয়া কোনো ব্যাপার না। এজন্য বন্ধুগণ, এই বদরের যুদ্ধের এই শিক্ষা, রসুলের জন্য ভালোবাসা, এটা সাহাবায়ে কেরাম উজ্জ্বল দৃষ্টান্ত, উত্তম দৃষ্টান্ত দেখিয়ে গেছেন। সেগুলো বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। কেন? আমরাও যেন রাসূলকে এমন ভালোবাসি, রাসূলের জন্য যেন আমরা জীবন দিতে পারি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আমরা জীবন দিতে কুণ্ঠাবোধ না করি, আল্লাহর দ্বীনের যেন আমরা সবসময় সাহায্য করি, সর্বদা সাহায্য করি। এজন্য গত জুমাতেও আমরা নাম লিখিয়েছিলাম যে এই বদরের যুদ্ধ